আর ট্রান্সজেন্ডার দুইটা জিনিস যে আলাদা। ছেলে হয়ে মেয়ে দাবি করছে, মেয়ে হয়ে ছেলে দাবি করছে। আমরা হিজড়া জাতিদের রাইটের ব্যাপারে সচেতন। ট্রান্সজেন্ডাররা আমাদের ইয়াসিন ভাইকে গতকালকে আক্রান্ত করেছে, কিন্তু আপনারা অনেকে ভেবেছেন যে আসলে যারা হিজড়া জাতি তারা হচ্ছে তাদেরকে আক্রান্ত করেছে এই ভাইকে। আসলে আমাদের সমাজে ইন্টারসেক্স আর ট্রান্সজেন্ডার দুইটা জিনিস যে আলাদা, এটা আমাদের মিসলিড করা হচ্ছে কিছু পশ্চিমাদের এনজিওর মানুষরা, আর হচ্ছে বাংলাদেশের কিছু বাইরের দেশের টাকা খাওয়া তথাকথিত শিক্ষকরা। LGBTQIA, এখানে টি মানে হচ্ছে ট্রান্সজেন্ডার, আই মানে হচ্ছে ইন্টারসেক্স। ইন্টারসেক্স হচ্ছে হিজড়া জাতি, যাদের বাংলাদেশে 2013 সালে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু এই ট্রান্সজেন্ডার যারা বলে, এই ট্রান্সজেন্ডার কি পুরা একবারে সম্পূর্ণ সুস্থ একজন ছেলে বা সম্পূর্ণ সুস্থ একটা মেয়ে, তারা অন্য সেক্স দাবি করছে, ছেলে হয়ে মেয়ে দাবি করছে, মেয়ে হয়ে ছেলে দাবি করছে। আপনারাই বলুন, যদি কেউ বাংলাদেশের ওরা যদি কেউ নিজেকে শাহরুখ খান দাবি করে, তাহলে কি ওদের কি হলিউডে কখনো কি শাহরুখ খান হিসেবে রিক্রুট করবে? না। তাহলে কিভাবে একটা ছেলে নিজেকে মেয়ে দাবি করছে, তাকে ঠিকই মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে হবে? এরকম মনস্তাত্ত্বিক বিকৃত চিন্তার মানুষকে জাস্ট হিজড়া বলে মিসলিড করে হচ্ছে প্রকাশ করা হচ্ছে। একটা কাহিনী বলি ভাই, আমেরিকার ড্যামি মিনর নামের একটা হচ্ছে তথাকথিত ট্রান্সজেন্ডার ফিমেল, নিজেকে ফিমেল দাবি করেছিল ওই ছেলেটা। তাকে যখন জেলের মধ্যে ঢুকানো হয়, 2জন মেয়েকে প্রেগনেন্ট করে ফেলেছে। আসলে যদি মনে মনে নিজেকে মেয়ে দাবি করে মেয়ে হয়ে যাওয়া যেত, তাহলে কিভাবে তাকে প্রেগনেন্ট করলো বলেন আপনারা? সেজন্য আমরা বলি এরা অন্য কিছু না, আমরা হিজড়া জাতিদের রাইটের ব্যাপারে সচেতন। বাংলাদেশের সরকারও তাদের রাইট দিয়েছে, কিন্তু এই যে ট্রান্সজেন্ডার নামের মনস্তাত্ত্বিক বিকৃত মানুষগুলা, এরা হচ্ছে বিকৃত। আর কতদিন আমরা এগুলো দেখব? আপনারা জানেন ট্রান্সজেন্ডার বাংলাদেশের প্যানেল কোডে 377 ধারায় আনন্যাচারাল লাশ হিসেবে 10 বছরের সাজা বিধান আছে। তাহলে কিভাবে এইসব মানুষ প্রত্যেক শুক্রবার এই আমাদের শাহবাগ, যেটাকে আমরা হাদি চত্বর বলি, এখানে এসে এইসব বিকৃত মনস্তাত্ত্বিক জিনিস ছড়ায় আর আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করার চেষ্টা করছে?